0172538066 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে। যে কোনো সময় আপনারা কল দিলে বা মেসেজ করলে পাবেন। এইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তুমি এই যে ডগ ধরে আছো, ভয় করে না? না না, আমার ভয় করে না। আর ভালোবাসা এদের প্রতি কতটা? অনেক 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 আগে থেকেই মামার সাথে ওদেরকে দেখাশোনা করি, ভালো লাগে। এটা ভাই অনেক এগ্রেসিভ, কিন্তু আমি রয়েছি বলে কিছু বলতেছি না। ঘর ঢুকতে বলো, তুমিও অনেকটা সময় টেক কেয়ার করো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবং তুমি খাবার দিতে গেলে তো দিনে কয় বেলা খাবার দাও? 2 বার। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আবির ভাইয়ের ডগ ফার্মে। এই ডগ ফার্মটি যশোর জেলার মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামে অবস্থিত। এখন কোন কোন ব্রিড আপনার কাছে আছে? আমাদের সব জার্মানি শেপার্ডই আছে, লং কোট, শর্ট কোট, মিড কোট, এবং চাহিদার শীর্ষে বাংলাদেশে এটাই। আচ্ছা, কত আগে থেকে খাবার আপনি শুরু করেছেন? আমি 20 সাল থেকে শুরু করছি খাবার। 2020 সাল। আচ্ছা, এই শুধু কি জার্মান শেপার্ডই? জার্মানি শেপার্ডই। এটা বাংলাদেশের মানুষের কাছে অনেক চাহিদা। আচ্ছা, এবং গার্ড ডগ হিসেবে অনেক ভালো এটা। আবির ভাইয়ের এখানে মোট 6টা জার্মান শেপার্ড আছে। উনি মূলত জার্মান শেপার্ডের খামারি করেছেন। এখানে আমরা 2টা দেখছি ব্ল্যাক, আর 4টা আছে স্যাবল এবং ব্ল্যাক অ্যান্ড ট্যান। আপনারা জানেন বাংলাদেশে যত ধরনের বিদেশি কুকুর পোষা হয় তার ভিতর চাহিদার শীর্ষে এই জার্মান শেপার্ড। আমরা দেখছি, দেখেন কত চমৎকার 2টা ব্ল্যাক জার্মান শেপার্ড। আঙ্কেল, যে আপনার ছেলে আর কি বিদেশি কুকুরের খামার করছে, জার্মান শেপার্ড, কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। আপনি কি নিজে কোনো হেল্প করেন? হ্যাঁ, আমি এদের খাবার দাবার আপনি নিজেই খাবার তৈরি করেন? আচ্ছা আচ্ছা। তুমি এই যে ডগ ধরে আছো, ভয় করে না? না না, আমার ভয় করে না। আর ভালোবাসা এদের প্রতি কতটা? অনেক 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 আগে থেকেই মামার সাথে ওদেরকে দেখাশোনা করি, ভালো লাগে। এর ভিতরে কয়টা মেল কয়টা ফিমেল? 3টা ফিমেল। একটা মেল 3টা ফিমেল। প্রত্যেকবার 6-7টা করে বাচ্চা দেয়। এটাও তাই। ওটা আছে এখন লিড করে নেই বাচ্চা, এখন ওরা মানে নতুন অ্যাডাল্ট হয়েছে। আমরা একেবারে এদের কাছে স্ট্রেঞ্জার, একেবারে নতুন আগন্তুক, আমাদের কিছু বলছে না, কিন্তু তার মানে এই না যে এরা যদি পাহারাদার হিসেবে ব্যবহার করা হয় তাহলে আর কি বাইরের যে আগন্তুক বা চোর ডাকাত তাদেরকে কিছু বলবে না। এটা ভাই অনেক এগ্রেসিভ, কিন্তু আমি রয়েছি বলে কিছু বলতেছি না। ডাক শুনে না, এই ডাক শুনে তো মানুষ দেখে যাবে অটোমেটিক, এবং ভয় লাগবে, আতঙ্ক সিস্টেম। আমি যেটা বলবো ভাই ঘর ঢুকতে বলবো, দেখেন আবির ভাই এই ডগগুলোকে ঘরে ঢুকতে বললো, সাথে সাথে ঘরে ঢুকে গেল। জার্মান শেপার্ড এমন একটা ডগ, এরা যদি মালিকের সাথে কাউকে দেখে তো তাদের প্রতি ওবিডিয়েন্ট থাকে, তাদের প্রতি ফ্রেন্ডলি থাকে, কিন্তু বাইরে থেকে যদি কোনো চোর ডাকাত বা দুষ্কৃতিকারী প্রবেশ করার চেষ্টা করে তাদেরকে একেবারে ছাড় দিবে না। এখন কি খাবার দেওয়া হবে? এখানে কি কি আছে এই খাবারের মধ্যে? এটার ভিতরে ভেজিটেবল আর তো মাংস যেগুলো, এবং সামান্য হলুদ দিতে হয়। ভিউয়ার্স, আপনারা জানেন বিদেশি ডগ ক্যাট এগুলোর খাবার যখন তৈরি করা হয় আমরা নর্মালি মশলাটা অ্যাভয়েড করে শুধুমাত্র হলুদ আর ওর সাথে চাউল আর মাংস দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার দেওয়া হয়েছে। এটাই হচ্ছে এদের পারফেক্ট খাবার। এখনো পর্যন্ত কি আউটপুট পেয়েছেন, কতটা লাভবান এই ডগ ফার্ম করে? আমি সিরেপ একটা দিয়ে, ওই ফিমেলটা দিয়ে আমি 5 লক্ষ টাকা কামাচ্ছি গত 4 বছর। কোন ফিমেলটা দিয়ে? ওই ভিতরে খাচ্ছে। ভিউয়ার্স, আপনারা শুনলেন যে মাত্র একটি ফিমেল ডগ দিয়ে উনি 5 লক্ষ টাকা উপার্জন করেছেন। আমরা দেখলাম যে তোমার যে মামার ডগ ফার্ম, মূলত তুমিও অনেকটা সময় টেক কেয়ার করো, তাই না? এবং তুমি খাবার দিতে গেলে তো দিনে কয় বেলা খাবার দাও? 2 বার। খাবারটা সম্পর্কে যদি একটু বলতে, ওর ভিতর কি কি থাকে, কি কি উপাদান থাকে? ওখানে আছে ভাত, আর আছে হলুদ, আছে হচ্ছে আপনার মুরগির মাংস, এইগুলো দিয়ে সিদ্ধ করে আর কি রান্নাটা করা হয়। এত কিছু রেখে ডগ ফার্ম কেন শুরু করলেন, কি মনে করেন? এটা শখ থেকে বিজনেস চলে গেছে ভাই। আচ্ছা, প্রথমে শখ ছিল, ভালোবাসা থেকে ভাই। ডগ বা ক্যাট যাই বলেন, বিদেশি যে পশু পাখি এগুলো তো রোগ ব্যাধি হতে পারে। হ্যাঁ, হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা নেন? এদের কীটনাশক ইউজ করতে হয়, আর ডগগুলোর বছরে একবার করে পারো ভ্যাকসিন দিলে এদের সেফ। যারা ডগ ক্যাট বা বিদেশি পশু পাখি যে কোনো প্রকার পশু পাখি পোষেন তাদের জন্য বাড়তি একটা সতর্কতা রাখতে হবে, কারণ এদের অনেক সময় রোগ ব্যাধি হয়। আবির ভাইয়ের কাছে যেটা শুনলেন, এদের আর কি নর্মালি কৃমির ওষুধ দিতে হয় নিয়মিত, তারপর এদেরকে আর কি জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হয়, আর সবচেয়ে যে বড় ব্যাপারটা
জার্মান শেফার্ড বা যে কোনো ডগের ক্ষেত্রে সেটা পার্ভো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন একটা ভ্যাকসিন দিতে হয়। যখন আপনারা বাচ্চা ডেলিভারি দেন, বাচ্চা সেল করেন, তখন কিভাবে কি করেন? আসলে ওখানে তো বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলে দিতে হয়, এবং বাচ্চা যখন হয়, বাচ্চার বয়স যখন 21 দিন আসে, জি, ভূমিষ্ঠ হওয়ার 21 দিন পরে এদের পার্ভো ভ্যাকসিন বা কৃমিনাশক দিয়ে দিই। দিলে আপনার 3 মাস পর্যন্ত সেফ থাকে, এবং বলে দিই 3 মাস পরে আপনার ভ্যাকসিন করেন, আর বাদ বাকি 3 মাসের জন্য সেফ জন্য আছে। এই ভিডিও দেখে অনেকে তোমাদের কাছ থেকে ডগের বাচ্চা কিনতে চাইবে, সেক্ষেত্রে হ্যাঁ। যোগাযোগ করবে কিভাবে? সেক্ষেত্রে আমাদের সাথে ফোন কন্ট্যাক্টের মাধ্যমে যোগাযোগ এই, করতে পারবে। নাম্বারটা 01725 33 80 66, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো সবই আছে। দুইটাই আছে। যে কোনো আচ্ছা, সময় আচ্ছা। আপনারা কল দিলে বা মেসেজ করলে পাবেন, এইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে ভাই, ভালো থাকবেন। আপনার ডগ ফার্ম দেখলাম, অনেক ভালো লাগলো। আশা করি এই ফার্মটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। জি, বন্ধুরা, দেখালাম আপনাদেরকে আবির ভাইয়ের সুপরিকল্পিত ডগ ফার্ম। আশা করি বিষয়টি উপভোগ করেছেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে, একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।